ঘূর্ণিঝড় রেমাল আতঙ্কে উপকূলীয় এলাকার মানুষ। বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সম্ভাব্য ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে তীব্র ঝড় ও জলোচ্ছ্বাসের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। রাতেই মহাবিপদ সংকেত দেখানো হতে পারে বলে জানিয়েছেন খোদ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। প্রতিমন্ত্রী বলেছেন, বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সম্ভাব্য ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি এড়াতে শনিবার রাত থেকেই মহাবিপদ সংকেত দেখানো হতে পারে, যা 10 নম্বর মহাবিপদে চলে যেতে পারে। এরকম একটি ঝুঁকি রয়েছে বলেও মনে করেন প্রতিমন্ত্রী। বাংলাদেশ, ভারত, চীন ও জাপানের আবহাওয়া অফিস এবং পৃথিবীর অন্যান্য দেশের আবহাওয়া দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে পরিষ্কার বোঝা যাচ্ছে ঘূর্ণিঝড়টি আসন্ন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। সেই অনুযায়ী বাংলাদেশের উপকূলে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে বাংলাদেশের দুর্যোগ মন্ত্রণালয় প্রস্তুতি নিয়ে রেখেছে বলেও দাবি করেন প্রতিমন্ত্রী। উপকূলীয় এলাকায় বেলা বাড়ার সাথে পাল্লা দিয়ে বাড়ছে সতর্ক সংকেত। ইতিমধ্যে উপকূলে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে। সন্ধ্যা নামার পর এই সংকেত বাড়তে থাকবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। রাতেই আসতে পারে 10 নম্বর মহাবিপদ সংকেত। গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সাতক্ষীরা থেকে কক্সবাজার পর্যন্ত পুরো এলাকা আক্রান্তের ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ প্রতিমন্ত্রী। উপকূল থেকে রেমাল এখনও অন্তত 500 কিলোমিটার দূরে অবস্থান করছে, বিশেষ করে পায়রা ও মোংলা বন্দরের সরাসরি দক্ষিণে। সিডরের মতো ভয়াবহ রূপ নেবে কিনা এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানিয়েছেন, মধ্যরাতে ভয়ঙ্কর রূপ নিতে পারে রেমাল। রোববার ভোর থেকে উপকূলীয় এলাকায় রেমাল প্রাথমিক আঘাত হানতে পারে, তবে সন্ধ্যা নাগাদ বড় আকারে আঘাত হানবে বলেও মনে করেন প্রতিমন্ত্রী। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় রেমালে রূপ নিতে পারে। শুধু তাই নয়, ঘূর্ণিঝড়টি অতি প্রবল হয়ে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও হতে পারে অতি ভারী বর্ষণ। এমন পরিস্থিতিতে শনিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টা খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। মাইদুর রহমান রুবেল, কালবেলা।